জ্যৈষ্ঠ পূর্ণিমায় ৩ রাশির গোল্ডেন টাইম শুরু, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে টাকা পয়সা। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি বেশ গুরুত্বপূর্ণ। এই দিন ভগবান বিষ্ণু ও অর্থের দেবী মা লক্ষ্মীকে পুজো করার বিধান রয়েছে। এরকম করলে জীবনে সুখশান্তি আসে ও কষ্ট দূর হয়। এর পাশাপাশি আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন পবিত্র নদীতে স্নান করার বিধানও রয়েছে। এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা ২২ জুন উদযাপন করা হবে। এইবারের পূর্ণিমা ৩ রাশিদের জন্য খুবই বিশেষ। এই রাশিদের ওপর মা লক্ষ্মীর কৃপা থাকবে। মেষ রাশি, বৃষ রাশিদের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমা বিশেষ হতে চলেছে। মন থেকে নেতিবাচকতা দূর হবে ও ইতিবাচকতা প্রবেশ করবে। আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। যদি কোনো নতুন কাজ শুরু করতে চান তাহলে এই সময়টা ভালো। কেরিয়ারে সমস্যা কম দেখা দেবে ও সুখশান্তিতে জীবন চলবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো হতে চলেছে। সিংহ রাশি, কর্কট রাশির জাতকেরা অর্থের দেবীর কৃপা পেতে চলেছেন। আপনি এই সময়ে বিদেশ সফরে যেতে পারেন। দাম্পত্য জীবনের সমস্যা শেষ হতে চলেছে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও ভালোবাসা পাবেন। পারিবারিক সম্পর্কগুলো আরও মজবুত হতে দেখা যাবে। প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে হওয়া মতভেদ দূর হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হবে। কুম্ভ রাশি, ধনু রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাবে। ব্যবসায়ীদের নতুন চুক্তি এই সময় হতে পারে। আটকে থাকা কাজে সফলতা পাবেন। সমাজে মানসম্মান পাওয়া যাবে। আকস্মিক অর্থ প্রাপ্তি হবে। চাকুরিজীবীদের প্রমোশন হবে। বেতন বাড়ার প্রবল যোগ রয়েছে। জীবনে সুখশান্তি বজায় থাকবে। যাদের বিয়ে হয়নি তাদের জন্য সম্বন্ধ আসতে পারে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় ৩ রাশির গোল্ডেন টাইম শুরু, মা লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে টাকা পয়সা। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথি বেশ গুরুত্বপূর্ণ। এই দিন ভগবান বিষ্ণু ও অর্থের দেবী মা লক্ষ্মীকে পুজো করার বিধান রয়েছে। এরকম করলে জীবনে সুখশান্তি আসে ও কষ্ট দূর হয়। এর পাশাপাশি আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন পবিত্র নদীতে স্নান করার বিধানও রয়েছে। এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা ২২ জুন উদযাপন করা হবে। এইবারের পূর্ণিমা ৩ রাশিদের জন্য খুবই বিশেষ। এই রাশিদের ওপর মা লক্ষ্মীর কৃপা থাকবে। মেষ রাশি, বৃষ রাশিদের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমা বিশেষ হতে চলেছে। মন থেকে নেতিবাচকতা দূর হবে ও